যেটা একদিকে তো প্রবল জনমত, তারপরে আরেকদিকে হলো যে আপনার আওয়ামী লীগের যে আপনার অবস্থানটা, রাজনৈতিক অবস্থানটা জুলাই এবং আগস্ট নিয়ে তাদের অবস্থানটা একদম সম্পূর্ণ মানে জনগণের বিপরীত, একেবারেই বিপরীত। তো সেই ক্ষেত্রে আমরা যে যুদ্ধ অপরাধ মানে সরকারের যারা আছে অপরাধী তাদের বিচারের পাশাপাশি দলগতভাবে তারা যখন আপনার মাঠে নামার চেষ্টা করছে, জনমত কিন্তু প্রবলভাবে তাদের বিপক্ষে, এবং তারা কিন্তু কোনো রকমের দায় স্বীকার না করেই কিন্তু বরঞ্চ সেই ঘটনাটাকে ভিন্ন কাজে প্রভাবিত করছে, এবং বিপ্লবের সাথে বা অভ্যুত্থানের সাথে জড়িত তাদেরকে বিভিন্নভাবে যখন হুমকি ধামকি এবং তাদেরকে ইয়ে করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এর বাইরে আমাদের পক্ষে বা কারো পক্ষে এখন যাওয়ার কোনো উপায় নাই, এবং এটা এইভাবে চিন্তা করার কোনো ইয়ে নেই, এবার মানে অবস্থানটা নেই। আমরা নির্বাহী আদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের ব্যক্তিগতভাবে বিপক্ষে, রাজনৈতিকভাবে বিপক্ষে, এটা সমাধান নয়, এটা সমাধান নয়। কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে যে আসলে অপরাধটা কত বড় সংগঠিত করেছে, এবং সে অপরাধের আপনার মাত্রাটা কতটুকু ছিল, এবং বর্তমানে জনগণের অবস্থানটা, সে রাজনৈতিক দলের অবস্থানটা, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনগুলো পাশ করেছে বা অধ্যাদেশ জারি করেছে, সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়ে কিন্তু দাড়ি কমাসহ আমরা পাশ করছি। এখন আপনাদের একটা প্রশ্ন জাগছে যে আমরা বিশেষ বিশেষ অধ্যাদেশের ব্যাপারে আমাদের অবস্থানটা ভিন্ন করে দেখেন। এখন এখানে প্রথম কথা হলো যে আপনার একটা একটা দলের একটা সরকার আছে, একটা রাষ্ট্র কাঠামো আছে, রাষ্ট্রটা ফাংশনাল করতে হবে। রাষ্ট্র তো এটা বা সরকারটা আঞ্জুমানে মফিদুল ইসলাম না। আর আপনি স্বাধীনতা বলতে কী বোঝাচ্ছেন, মানে কে কাকে স্বাধীন করবে, কার কী নিয়ন্ত্রণ, একটা তো চেইন অফ কমান্ডের মধ্যে সব কিছু থাকতে হবে। সব কিছুকে তো এলোমেলো করে দেওয়া যাবে না, আমরা এলোমেলো করে দেওয়া পক্ষপাতীয় না। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আপনার আপনার সংস্কার কমিশন গঠন করেছে, ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই তাদের একমাত্র চিন্তা ছিল নির্বাচনটাকে বিলম্বিত করা, প্রলম্বিত করা, এইটাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেকগুলো রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে আমরা নির্বাচনটাকেই করতে পারি কিনা। এখন যেটা আপনারা দেখছেন যে অনেক কিছু বেড়ে আসছে, যে আরও 5 বছর ক্ষমতা থাকার বিষয়টা বেরিয়ে আসছে, তারপর অনেকগুলো চুক্তির ব্যাপারে বেরিয়ে আসছে, এগুলো সত্য। তো এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না। বিভিন্নভাবে যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সমালোচক ছিলাম, তাদের আপনার সরকারের যে কাঠামো গঠন করা হয়েছে, যেমন আজকে স্বাস্থ্য খাতের এই দুর্দশার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার দায় এড়াতে পারে না। একটা মানে একেবারে অপদার্থ, অযোগ্য, ব্যর্থ, ফালতু একটা মানে স্বাস্থ্য উপদেষ্টাকে বানিয়ে স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদের মধ্যে দেখছি যে একটি দুটি রাজনৈতিক দল যেমন জামাত এনসিপি, তারা কিন্তু মানে যেভাবে অন্তর্বর্তী সরকারকে ওন করছে প্রত্যেকটা ব্যাপারে। অন্তর্বর্তীকালীন সরকার তো ফেরেশতাদের সরকার না, তাদের মধ্যে ভুল ত্রুটি আছে, তাই না? কিন্তু খুব ডিপেন্ড করছে তারা, কিন্তু না তারা কিন্তু মানে বিভিন্নভাবে যেমন শতভাগ তাদের পক্ষে অবস্থান নিচ্ছেন, এটাও কিন্তু ঠিক না। এটা অন্তর্বর্তী সরকারের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা এটার দিকেও আমাদেরকে নজর দিতে হবে। যে অধ্যাদেশগুলো তারা ইয়ে করেছে, কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় অনেকগুলো কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় যে চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দিতেই হবে, মরণপণ একটা তারা চেষ্টা করেছে কিন্তু, এবং 11 দিনের মাথায় সুপারসনিক গতিতে চট্টগ্রাম বন্দরের মোহনাটাই বিদেশের হাতে তুলে দিয়েছে 35 বছরের জন্য, যেটা 5 বছরে সরকার বিনিয়োগ করলে অর্থ উঠে আসতো। এই ধরনের কিছু বিষয় আমরা কিন্তু এখন খতিয়ে দেখব। আমরা কিন্তু এসব বিষয়ে কিন্তু দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করব। আমরা এই যে অধ্যাদেশগুলো মানে সবগুলো তো আর মানে এখানে হুবহু পাশ করার ব্যাপারটা রাজনৈতিক দল, আমরা তো জনগণের একটা ম্যান্ডেট নিয়েছি। জনগণের ম্যান্ডেটের প্রেক্ষিতে আমরা সরকার পরিচালনা করার ক্ষেত্রে, অবশ্যই সরকার পরিচালনা করার ক্ষেত্রে আমাদের অতীতের যে অভিজ্ঞতা, রাষ্ট্রকে আমরা দানবীয় রূপে আমরা দেখতে চাই না, কেউ দেখতে চাই না। আমাদের মনোজগতের মধ্যে একটা সংস্কার কাজ করছে, কিন্তু এটা প্রত্যেকের মধ্যে। আমরা তো নবীন এই মুহূর্তে সংসদ সদস্য, নবীন প্রবীণদের মধ্যে আড্ডার মধ্যে আমরা দেখতে পাই যে আসলে তাদের মধ্যে চোখে মুখে স্বপ্ন যে নতুন কিছু করার, আমরা নতুন কিছু করব। কিন্তু তাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজের আমরা দায় কিন্তু নেব না।